ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম ক্লাসেস। এই ভিডিওটিতে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণীর গণিত অংশটির অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 দুটোর সমাধান করব। চলো তবে প্রথমে অ্যাক্টিভিটি 1টা শুরু করি। প্রথম প্রশ্নে দেখো বলেছে ৭৯,৯৪,৪২৪ এই সংখ্যাটিতে ৩টি চারের স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির 3টি চার আছে, 1 2 3, এই 3টি চারের যে স্থানীয় মান সেই স্থানীয় মানগুলোর সমষ্টি আমাকে বের করতে হবে। তা দেখো এই চারটা স্থানীয় মান কত হবে? 4, তারপরে 4-এর পর 1 2 3, 3টে ঘর আছে, তাই 1 2 3টে শূন্য। এই চারটা স্থানীয় মান 4, 4-এর পর 1 2, দুটো শূন্য, তাহলে এখানে লিখব 4, 4-এর পর দুটো শূন্য। আর শেষ যে চারটি সেই 4-এর পর কোনো ঘর নেই, তাই কোনো শূন্য হবে না, শুধুই 4 হবে। ব্যাস, এবার এটাকে যোগ করে নাও। যোগ করলে কত হবে? 4 0 4 4। তাহলে এটাই আমার উত্তর হয়ে গেল যে সংখ্যাটিতে 3টি চারের স্থানীয় মানের সমষ্টি হচ্ছে 4404। 2 নম্বর প্রশ্ন দেখো বলেছে একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহু দৈর্ঘ্যে সমান। প্রথমে যে কোনো মাপের একটা দাগ টেনে নাও। যে কোনো মাপের একটা দাগ টেনে নিলাম। এবার স্থূলকোণী, আমরা জানি স্থূলকোণী ত্রিভুজ অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি হবে। তো একটা কোণ আঁকতে হবে এখানে আমাকে 90 ডিগ্রি থেকে বেশি। ঠিক এই প্রান্তে বসালাম। যে কোনো মাপ নিলাম। যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার যে মাপ নিয়েছি সেই একই মাপেই ঠিক যেখানে এই বৃত্তচাপটা এই দাগটাকে ক্রস করলো সেখানে বসিয়ে বৃত্তচাপটিকে একবার কাটলাম। যেখানে কাটলাম সেখানে আরেকবার বসিয়ে আমি এখানে কাটলাম। এবার এই আর এই দুটো বিন্দুকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি 120 ডিগ্রি পাবো। এই বিন্দুটা আর ঠিক এই বিন্দুটা, এই বিন্দু দুটো যোগ করে দিলে আমি 120 ডিগ্রি কোণ পেলাম। আর আমরা জানি 120 ডিগ্রি কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, অর্থাৎ এটা স্থূলকোণ। এবার যেহেতু বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এখানে এই বিন্দু থেকে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে কেটে নাও। ওই একই মাপ এবার এই বাহুটাকেও কেটে নাও। তাহলে আমার এই বাহুটা আর এই বাহুটা দৈর্ঘ্যের সমান হয়ে গেল। এবার এই দুটো বিন্দু যোগ করে দাও। ব্যাস হয়ে গেল। নাম দিয়ে দিই এ বি সি। তাহলে আমার এবিসি ত্রিভুজটি হলো একটি স্থূলকোণী ত্রিভুজ যার দুটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এবি আর বিসি সমান। তা লিখে নেব, অতএব ত্রিভুজ এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার এবি সমান বিসি। 3 নম্বর প্রশ্ন দেখো বলেছে একটি বর্গাকার তৈরির জন্য 4টি দেশলাই কাঠি, 2টি বর্গাকার তৈরির জন্য 2 × 4টি দেশলাই কাঠির প্রয়োজন। এইভাবে nটি বর্গাকার তৈরির জন্য মোট কাঠির সংখ্যা কত হবে? এই সংখ্যাটিতে ধ্রুবক ও চল লেখো। তা দেখো একটি বর্গাকার তৈরির জন্য কটি কাঠি? 4টি কাঠি। লিখে নিই, একটি বর্গাকার তৈরির জন্য 4টি কাঠি।
অতএব দুটি বর্গাকার তৈরির জন্য 2 × 4টি কাঠি, দুটি বর্গাকার তৈরির জন্য 2 × 4টি কাঠি। একইভাবে 3টি বর্গাকার কাঠির জন্য কত হবে? 3 × 4টি কাঠি। অতএব যদি nটি বর্গাকার কাঠি তৈরি করি, তাহলে কী হবে? nটি বর্গাকার কাঠির জন্য n × 4টি কাঠির প্রয়োজন। তাহলে লিখব অতএব nটি বর্গাকার তৈরির জন্য n × 4টি কাঠির প্রয়োজন। এবার বলেছে এই সংখ্যাটিতে ধ্রুবক ও চল কত? দেখো n × 4 সংখ্যাটিতে ধ্রুবক কোনটা? ধ্রুবক আমরা জানি যার মান নির্দিষ্ট থাকে। তাহলে 4, এখানে 4, 5, 6 যে কোনো সংখ্যার মান নির্দিষ্ট, তাই সংখ্যাগুলো হয় কি? ধ্রুবক। আর যেসব অ্যালফাবেট ABCDN এইসব অ্যালফাবেটগুলোর মানের কোনো নির্দিষ্ট থাকে না, তাই এগুলোকে বলা হয় চল। তাহলে এখানে এটা নিচে লিখবে, এখানে চল সমান n ও ধ্রুবক সমান 4। 4 নম্বর প্রশ্নে বলেছে দেখো একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টায় 2/5 অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার 5/12 অংশ সময় লাগলে কে কত মিনিট সময় নিয়েছে? কার কত বেশি সময় লেগেছে? তা দেখো সমীরের সময় লেগেছে কত? 1 ঘন্টার 2/5 অংশ। তা লিখব সমীরের সময় লেগেছে কত? 1 ঘন্টার 2/5 অংশ। আমাকে কত মিনিট জানতে চেয়েছে। তাহলে 1 ঘন্টা মানে ক মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট। তা লিখব 60 মিনিটের 2/5 অংশ। কেন? কারণ যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা আমরা জানি। তাহলে 60 মিনিটের এর আছে মানে গণিত 2/5 এত মিনিট। এবার কাটাটি করে দাও, 5 × 5, 5 × 12 60। তাহলে 12 দুগুণে 24 মিনিট। তাহলে সমীরের সময় লেগেছে ছবি আঁকতে 24 মিনিট। একইভাবে বের করব মিতার কত সময় লেগেছে। তাহলে লিখব মিতার সময় লেগেছে 1 ঘন্টার 5/12 অংশ সমান 1 ঘন্টা মানে একইভাবে 60 মিনিট। তা লিখব 60 মিনিটের 5/12 অংশ সমান 60 মিনিটের গুণে মিনিটের অর্থাৎ গুণ 5/12 এত মিনিট সমান 12, 5 × 12 60, 5 × 5 = 25 মিনিট। তাই আমি দেখলাম সমীরের সময় লেগেছে 24 মিনিট, মিতার সময় লেগেছে 25 মিনিট। এবার বলেছে কার কত বেশি সময় লেগেছে। তাহলে বুঝতেই পারছি এখানে আমি মিতার বেশি সময় লেগেছে। কত বেশি সময় লেগেছে? 25 থেকে 24 বিয়োগ করো, অর্থাৎ 1 মিনিট বেশি সময় লেগেছে। তা লিখে নেব অতএব মিতার 25 বিয়োগ 24 সমান 1 মিনিট বেশি সময় লেগেছে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার অ্যাক্টিভিটি 2 দেখে নিই। অ্যাক্টিভিটি 2-র
প্রথম প্রশ্নে দেখো বলেছে নিচের প্রশ্নগুলির ঠিক উত্তরটি লেখো। 1 নম্বর প্রশ্ন 0.7 এবং 0.07 মধ্যে সম্পর্ক লেখো। এ অপশন 0.7 লেস দেন 0.07, অর্থাৎ 0.07টা 0.07 চেয়ে ছোট। 0.7 গুণিত 10 সমান 0.07। অপশান সি 0.7 গ্রেটার দেন 0.07, অর্থাৎ 0.7টা 0.07 চেয়ে বড়। এবং ডি 0.7 সমান 0.07/10। তা দেখো অপশানগুলোকে চেক করে নিই। আমার 0.7 আর 0.07 এই দুটোকে যদি সমান করতে চাই, দশমিকের পর দুটো আছে, দশমিকের পর একটা আছে, তো এখানে দশমিকের পর দুটো করার জন্য পাশে একটা 0 দিতেই পারি। তাহলে এবার বলো এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? অবশ্যই এইটা বড়, এটা 0.70, এটা 0.07। তাহলে এইটা বড় হবে, এইটা ছোট হবে, এটা একটা সাধারণ পাচ্ছি। তাহলে এখানে বলেছে এটা ছোট, অর্থাৎ এটা ছোট, তাহলে এই উত্তরটা তো হবে না। এটা দেখো 0.7-এর সাথে যদি 10 গুণ করা হয় তাহলে এটা হবে। 0.7-এর সাথে যদি 10 গুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে 0.1 ঘর সরে যাবে, অর্থাৎ এর পাশে দশমিক বসবে, অর্থাৎ হয়ে যাবে এটা 7। তাহলে 7 আর এইটা কখনোই সমান না, তাহলে এটাও হবে না। অপশান সি 0.7টা বড় এইটার থেকে, তা আমি বুঝতে পারছি যে 0.7টা এটার চেয়ে বড়, তাহলে এটা হতে পারে। ডিএরটা দেখো, যদি আমি 0.07কে 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এখানে দুটো পর দশমিক আছে, ভাগ করলে আর একটা বেশির পর, অর্থাৎ 3টের পর দশমিক হবে। তাহলে 1 2 3 হয়ে যাবে 0.007। তা 0.007 আর 0.7 কখনোই সমান না, তাহলে ডি হবে না, অপশান সি। তাহলে এটার উত্তর হয়ে যাবে অপশান সি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাণ সমান, একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বেশি, 3টি কোণের পরিমাণ অসমান, 2টি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণ আমরা কি জানি? একটা সমকোণীর জন্য 90 ডিগ্রি হবে, আর যেহেতু সমদ্বিবাহু তাই দুটো কোণ সমান হবে, অর্থাৎ 45 ডিগ্রি 45 ডিগ্রি। অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণ হয়, একটা 90 এবং অপর দুটো 45 করে। তাহলে এখানে 3টি কোণের পরিমাণ সমান না, কখনোই সমান না। একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বেশি না, কোনো কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বেশি নেই। 3টি কোণের পরিমাণ অসমান, 3টে কোণের পরিমাণ অসমান না, কারণ এই দুটি কোণের মান সমান আছে। 2টি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি, হ্যাঁ 2টি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি। তা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 2টি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি, এটা হবে সঠিক উত্তর। 2এরটা দেখো বলেছে স্তম্ভ মেলাও, যে কোনো 3টি করতে বলেছে, আমরা 4টেই করে নেব। ক স্থানীয় মান দিয়েছে, খ দশমিক সংখ্যা দিয়েছে। এখানে দেখো 5/1-এর পর 1 2 3 4 4টে শূন্য, তা 5-এর পর যদি 1 2 3 4 4টে শূন্য হয় তাহলে এটা কত হয়ে যায়? 5-এর পর যদি 1 2 3 4টে শূন্য হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর নিয়ে এই দশমিক হয়। এখানে দশমিকের পর 1 2 3 4 4 নাম্বার ঘরে 5 থাকবে। দেখিনি দশমিকের পর 4 নাম্বার ঘরে কোথায় 5 আছে? এখানে দেখো দশমিকের পর 1 2 3 4 4 নাম্বার ঘরে 5 আছে, তাহলে 1-এরটা হয়ে যাবে বি। 60, আমার স্থানীয় মান 60 কোথায় আছে? অর্থাৎ একক দশক, দশকের ঘরে কোথায় 6 আছে দেখব। তা এখানে দেখো দশকের ঘরে 6 আছে, এখানে দেখো দশকের ঘরে 6 আছে, একক দশক, তাহলে 2-এরটা হয়ে যাবে সি। 9%, আমরা জানি 9% অর্থাৎ দশমিকের পর 1 2, এই 2 নাম্বার ঘরটা হচ্ছে শতাংশ। তাহলে কোথায় 2 নাম্বার ঘর আছে দেখি, দশমিকের পর এখানে 3 আছে, দশমিকের পর 1 2, তাহলে এটা হয়ে যাবে ডি সঠিক উত্তর। 7000 বাকি থাকলো এটা। 7000 মানে একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে 7।
চারটা হয়ে যাবে এ। 3 নম্বর প্রশ্ন দেখো বলেছে শিলার এখন বয়স x বছর, 4 বছর আগে শিলার বয়স কত ছিল এবং 4 বছর পর কত হবে। তা লিখে নিই শিলার এখন বয়স সমান কত বছর, x বছর। অতএব 4 বছর আগে শিলার বয়স ছিল, তাহলে 4 বছর আগে শিলার বয়স কত ছিল, নিশ্চয়ই 4 বছর কম ছিল। তাহলে এখন যদি x বছর হয় 4 বছর আগে আরও 4 বছর কম ছিল, অর্থাৎ বিয়োগ 4, অর্থাৎ x বিয়োগ 4 বছর। অতএব 4 বছর পর কত হবে, 4 বছর পর শিলার বয়স হবে কত হবে। তাহলে এখন যদি x বছর থাকে, 4 বছর পর হবে আরও 4 বছর বেশি, অর্থাৎ x প্লাস 4 বছর। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে আমরা লিখব একটি বালতিতে জল ধরে, একটি বালতিতে জল ধরে সমান কত লিটার, 1/2 লিটার। অতএব 7টি বালতিতে জল ধরে 7 গুণ ধরবে, তাহলে 1/2 গণিত 7 লিটার সমান কত, 7/2 লিটার। আর এই 7/2 লিটারকে এবার পূর্ণ ভগ্নাংশে নিয়ে আসি, অর্থাৎ 7কে যদি 2 দিয়ে ভাগ করি 2 3 6/1, তাহলে আমার 3 পূর্ণ 1 বাকি থাকছে 1/2, 3 পূর্ণ 1/2 লিটার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।